এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী শাবাব ওয়াসি এবং রংপুরে আছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি প্রথমে যাচ্ছি শাবাবের কাছে। একে তো সরবরাহ সংকট, বাড়তি দাম, তার উপর দিয়ে এলপিজি ব্যবসায়ী সমিতির ডাকা এলপি গ্যাস সিলিন্ডার বন্ধের ঘোষণায় চরম বিপাকে কিন্তু পড়েছেন সাধারণ মানুষ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কারওয়ান বাজারে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাসের যেই এলপি সিলিন্ডার গ্যাসের যে পরিবেশক বা ট্রেডার্স বা যারা ডিস্ট্রিবিউটর রয়েছেন তাদের দোকানগুলো আজকে বন্ধ। সারি সারি আমরা সিলিন্ডার দেখতে পাচ্ছি, এই সিলিন্ডারগুলো খালি পড়ে রয়েছে। ক্রেতারা আসলে পুরো বাজার ঘুরে আসলে সিলিন্ডার মেলাতে পারছেন না। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা আসলে যেই চাহিদা করছেন, দুটি সিলিন্ডার কিনতে চাইলে একটি দেওয়া হচ্ছে এবং সেটিও তারা খুব বাড়তি দামে, চড়া দামে, দ্বিগুণ দামে তারা কিনতে হচ্ছে, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং সব জায়গায় কিন্তু এই যে এই সিলিন্ডারের একটা সংকট দেখা দিয়েছে। আমরা ইতিমধ্যেই জেনেছি যে এনবিআর থেকে একটা ঘোষণা এসেছে যে গ্যাস আমদানি সিলিন্ডার গ্যাস আমদানিকারকদের যে ভ্যাট সেটা কমানো হবে 15% থেকে সেটা 10% করে নেওয়া হয়েছে ব্যবসায়ীদের সুবিধার্থে। এবং ব্যবসায়ীরা যেই দাবিটি করেছেন যে গ্যাসের যে মূল্য যেটা নির্ধারণ করে দিয়েছিল, যেটা বাংলাদেশ এনার্জি কমিশন যেটা নির্ধারণ করে দিয়েছিল, সেটা পুনর্নির্ধারণ করার জন্য তারা যে দাবি জানিয়েছে যে 150 টাকা বাড়িয়ে 1450 টাকা করার জন্য তারা যে দাবি জানিয়েছেন। এবং বাকি তাদের যেই আলোচনাগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা আজকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে বসবেন, এইটিও আমরা জেনেছি। এবং সর্বোপরি আসলে আমরা জানতে পারবো, সর্বোপরি আমরা আশা করব যে এই যেই সমস্যাটি রয়েছে সেটা আসলে দ্রুত সমাধান হবে। পর্যন্ত আমরা যেটি দেখছি যে রংপুরে গ্যাসের যে দাম নিয়ে সংকট, সেই সংকট কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং এখন পর্যন্ত রংপুরে সরকারি যে দাম নির্ধারিত সেই দামে কিন্তু এই গ্যাস কিন্তু বিক্রি হচ্ছে না। এবং সরকার নির্ধারিত দাম 1306 টাকা নির্ধারণ করা হলেও রংপুরের ডিস্ট্রিবিউটর পর্যায়ে এই গ্যাস বিক্রি করা হচ্ছে 1400 টাকা পর্যন্ত, 1400 থেকে 1410 টাকা। এবং সেটি কিন্তু খুচরা পর্যায়ের যারা দোকানদার রয়েছেন তারা কিন্তু সেটি বিক্রি করছেন 1500 থেকে 1550 টাকা পর্যন্ত। কিন্তু এই যে দামের যে তারতম্য, 1400 টাকা থেকে ডিস্ট্রিবিউটর পর্যায়ে এবং এটা খুচরা পর্যায়ে যে 1500 বেশি হয়ে যাচ্ছে, সাধারণ যারা গ্রাহক তাদের কিন্তু না বিশ্বাস উঠে যাচ্ছে। এবং তারা কিন্তু বলছেন সরকার নির্ধারিত দামে গ্যাসের এই যে বিক্রি যে হচ্ছে না, সেটি কিন্তু তারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এবং তারা বলছেন এই যে সরকারি পর্যায় থেকে এটি তদারকি করা যেন সরকারি দামে সাধারণ গ্রাহক এই গ্যাস কিনতে পারে, সেটি তারা দাবি জানিয়েছেন। এবং যারা এখানকার ডিস্ট্রিবিউটর রয়েছেন, পরিবেশক রয়েছেন, ডিলার রয়েছেন, তারা কিন্তু বারবার বলছে যে এই যে সমস্যা, এই সমস্যার মূল কারণ হচ্ছে সরবরাহ কম। এই সরবরাহ কম থাকার কারণেই কিন্তু তারা এই যে গ্যাসের যে সংকটের কারণে তারা আসলে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এবং তারা বলছেন সরবরাহ যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক হবে না ততক্ষণ পর্যন্ত দামের যে সংকট, সেই সংকট কিন্তু আসলে কাটবে না। তো সব মিলে যদি বলি, রংপুরে এখন পর্যন্ত গ্যাস বিক্রি হলেও সেটি কিন্তু আসলে সরকারি দামে বিক্রি হচ্ছে না। এবং যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন তাদের কাছে যে মজুদ আছে সেই মজুদ থাকা পর্যন্ত তারা বিক্রি করতে পারবেন, এই মজুদ শেষ হলে তারাও আসলে বিক্রি বন্ধ করে দিবেন। তো সব মিলিয়ে এই ছিল রংপুর থেকে সব শেষ। দেশব্যাপী সিলিন্ডার গ্যাস বন্ধের খবর জানতে এখন সরাসরি ছিলাম রাজধানীর শহর রংপুরে।